গর্তের পিপিলিকা সবাই তার মাগফিরাতের জন্য দোয়া করে, আল্লাহর কাছে বলে রব্বুল আলামিন এই তালিবুল ইলমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহর কাছে গর্তের ওই ছোট্ট পিপিলিকা দোয়া করে, রব্বুল আলামিন এই তালিবুল ইলমকে তুমি দুনিয়ার যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহর কাছে সমুদ্রের মাছ দোয়া করে, রব্বুল আলামিন এই তালিবুল ইলমের যা কিছু প্রয়োজন আছে সব কিছুর ব্যবস্থা তুমি করে দাও। কারণ কি প্রশ্ন করতে পারেন হুজুর, আসলে এই কারণটা কি? দ্বীনি ইলম শিক্ষা করার জন্য। এটারে কেউ থামাও, এটারে কেউ থামাও। হুজুর কোথায়? এই যে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য কোন তালিবুল ইলম বাড়ি থেকে বের হওয়ার পরে যখন রাস্তায় বের হয়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত তার মাগফিরাতের জন্য কেন দোয়া করে? মুহাদ্দিসিনে ইকরামের ব্যাখ্যায় লিখেছেন, যখন একজন বান্দা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন সব কিছু পালন করে, আল্লাহ যা কিছু পালন করতে বলছেন সব কিছু যখন কোন বান্দা পালন করে, আল্লাহ তাআলা যেই সকল বিষয় হারাম করে দিয়েছেন মুসলমানের উপর, আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে করতে নিষেধ করেছেন, আল্লাহর নিষেধাজ্ঞা